আজকের এই যে উন্নয়ন, আরেকটা দিকে আপনারা লক্ষ্য রাখুন, আজকে এই যে কৃষক বন্ধু হিসাবে যে মমতা ব্যানার্জি আমাদের মাননীয়া যে প্রকল্প চালু করেছে কৃষক বন্ধু। আচ্ছা, এখানে ফায়দাটা কার হচ্ছে বলুন তো? এখানে কিন্তু জানার জায়গা আছে যে 10 বিঘা জমির মালিক, সে তো একটা পজিশনে আছে, যার জায়গা আছে সে জায়গা আপনার লিজে দিচ্ছে, সেখান থেকে পয়সা পাচ্ছে। আবার এদিক থেকে মমতা ব্যানার্জি তিনিও একটা কৃষক বন্ধু হিসেবে যে প্রকল্প চালু করেছেন, সেই প্রকল্প হিসেবে সেটাও একটা ইনকাম পাচ্ছে। তাহলে যার জায়গা আছে সে নানান দিক থেকে ইনকাম পাচ্ছে, এটা হলো মমতা ব্যানার্জির উন্নয়ন। তাহলে যার জায়গা নেই, এখানে আমার মতামত, আমি একজন আইএসএফের লিডার হিসাবে আমি এতটুকুই বলবো যে আমার মতামত আমি প্রকাশ করব যে জানার জমি আছে অবশ্যই মমতা ব্যানার্জি কৃষক বন্ধু হিসেবে তানাকে দেখ, কিন্তু জানার জায়গা নেই, কিচ্ছু নেই, তাহলে সেই ব্যক্তি কি? সে তো কিছুই পাচ্ছে না, না আছে জায়গার কোনো ফসল আর না আছে তানার কৃষক বন্ধু। তাহলে ওই ব্যক্তি যার জায়গা নেই, ভূমিহীন মানুষটা, সে কোনোদিন কিন্তু এই প্রকল্পের মধ্যে আসতে পারবে? আজকে মমতা ব্যানার্জির উচিত ছিল যে এই যে কৃষক বন্ধু করেছেন, জানার জমি জায়গা আছে, তার সঙ্গে সঙ্গে যাদের আপনার ভূমিহীন বন্ধু বলে একটা প্রকল্প ওনার চালু করা দরকার। যাদের জমি জায়গা কিছু নেই তাদেরকে একটা দিতে হবে, 10 বিঘা জমি হোক বা 20 বিঘা জমি হোক, সেই তাদের জন্য একটা প্রকল্প চালু করা অতি অবশ্যই দরকার। যার আছে, এখানে কি হচ্ছে, তেলা মাথায় তেল দেওয়া হচ্ছে, অবশ্যই তেলা মাথায় তেল দেওয়া হচ্ছে। যার আছে সে পাচ্ছে, যার নেই সে কিছুই পাচ্ছে না। অতএব যার জায়গা আছে সে কিন্তু হুড় করে কিন্তু ডেভেলপ হয়ে যাচ্ছে, আর যাদের কিচ্ছু নেই, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, দিন আনা দিন খাটা মানুষ, সেই ব্যক্তি কিন্তু যত দিন যাচ্ছে আরও নিচের দিকে নেমে যাচ্ছে। তাহলে আমাদের এই প্রকল্পগুলো পরিবর্তন করতে হবে, যার আছে তাকেও দেওয়া হোক, আর যার কিচ্ছু নেই তার ডবল দেওয়া হোক, যাতে করে আগামী দিনে ওই ব্যক্তির সমতুল্য হতে পারে, মানে ডেভেলপের দিক থেকে, উন্নত দিক দিয়ে, তাহলে এটাকে প্রকৃত উন্নয়ন বলা সম্ভব। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই মুহূর্তে আমি উপস্থিত রয়েছি ক্যানিং 1 দাঁড়িয়া অঞ্চল, আর আমার সাথে যিনি রয়েছেন তিনি কিন্তু একজন আইএসএফের তিনি দায়িত্ব রয়েছেন দাঁড়িয়া অঞ্চলের মধ্যে। বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে যে বর্তমান যে তৃণমূল যে ক্ষমতা রয়েছে টিএমসি, অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু এই রাজ্যের ক্ষমতায় তিনি এখন রয়েছেন। এই যে পশ্চিমবাংলার মধ্যে যে উন্নয়ন, তিনি কিন্তু প্রচুর পরিমাণে উন্নয়ন তিনি করে চলেছেন, এবং তিনি যে একাধিক যে প্রকল্প চালু করেছেন, এমন প্রকল্প কোনো সরকার কিন্তু চালু করতে পারেনি। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন। আজকের এই পশ্চিমবাংলার মধ্যে এত উন্নয়ন, তবুও কেন এত এই টিএমসি দলের উপরে, এই তৃণমূল কংগ্রেস দলের উপরে কেন এত আঙুল উঠছে? এটাই এখন প্রশ্ন। তাহলে উন্নয়ন করেও একটু ভুল, নাকি উন্নয়নের পিছনে রয়েছে কোনো গভীর ষড়যন্ত্র? আমার সাথে রয়েছেন যিনি, তিনি কি বলছেন তার কি বার্তা শোনাবো আপনাদেরকে। কি বলবেন আজকে এই যে পশ্চিমবাংলার মধ্যে এত উন্নয়ন, তাহলে কেন এত বদনাম? আমি এই বিষয়ে কথা বলবো। আমি সর্বপ্রথমে আমাদের যিনি মাথা হয়ে আছেন মাননীয়া মমতা ব্যানার্জি, তাঁকে ধন্যবাদ জানাবো। তিনি বর্তমানে পশ্চিমবাংলায় যেভাবে উন্নয়ন করছেন, আমরা তাঁকে স্বাগতম জানাবো, ধন্যবাদ জানাবো। কিন্তু আমাদের একটাই কথা যে এমন উন্নয়ন হচ্ছে, গরিব মানুষ শেষ হয়ে যাচ্ছে। উন্নয়ন এটাকেই বলা হয়, গরিব মানুষও বাঁচবে, সেই সঙ্গে উন্নয়ন হবে। কিন্তু আজকের উন্নয়ন আমরা দেখতে পাচ্ছি নানান দিক থেকে নানানভাবে উন্নয়ন হচ্ছে, কিন্তু আজকের অসহায় গরিব মানুষদের কি হচ্ছে? আজকের যে হারে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম বেড়েই চলেছে, তাহলে একটা মানুষ যে ইনকাম করছে, সেই ইনকাম করে তার সংসার চালাতে পারছে না, তাহলে সেই গরিবের উন্নয়নটা তাহলে কি হলো? আমরা শুধু দেশ উন্নয়ন করছি, দেশের সঙ্গে সঙ্গে তাহলে গরিবের উন্নয়নটা কী হবে? আজকে সরিষার তেলের দাম দেখুন, আজকে চালের দাম দেখুন, ডালের দাম দেখুন। আমি সর্বমোট বলবো যে নিত্য প্রয়োজনীয় সামগ্রী, এই নিত্য প্রয়োজনীয় সামগ্রী আপনার ন্যায্য মূল্য রাখতে হবে। ন্যায্য মূল্য রেখে যদি আজকের মমতা ব্যানার্জি যদি এই উন্নয়ন করতে পারে, আমরা তাকে স্বাগতম জানাবো। আর যদি এইভাবে চলতে থাকে, আমাদের আজকের এই যে বিভিন্ন দলের উপরে বা টিএমসির উপরে আইএসএফের পক্ষ থেকে নানান যে দলের পক্ষ থেকে যে ক্ষোভ, এই ক্ষোভটা কেন? আজকের উন্নয়ন দেখাচ্ছে আমি, কিন্তু সেই উন্নয়নের পিছনে যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রটা আমার মানুষের কাছে তুলে ধরতে চাই। আজকে গরিব মানুষ শেষ হয়ে যাচ্ছে। গরিব মানুষ যা ইনকাম করছে, সে যখন বাজারে যাচ্ছে নিত্য প্রয়োজনীয় সামগ্রী কিনতে, আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি, তাহলে সেই ব্যক্তিটা সেই গরিবই থেকে যাচ্ছে। এটাকে উন্নয়ন বলে? এটাকে কোনোদিন উন্নয়ন বলে না। উন্নয়ন সেটাকে বলা হয়, একটা গরিবকে বাঁচানো হবে, দেশের মানুষকে বাঁচানো হবে, দেশের মানুষকে বাঁচিয়ে তারপরে আমরা উন্নয়ন যেটা করব, সেটাই কিন্তু প্রকৃত উন্নয়ন। এটা আমাদের মতামত, এটা আমার মতামত। এইবারে
যারা এই বক্তব্যগুলো শুনছেন, জনগণ শুনছেন, তাঁরাও ভাববেন যে কথাগুলো আমরা ভুল বলছি না ঠিক বলছি। যদি ভুল বলে থাকি তাঁরা সেটা আমাদের জবাব দেবেন, আর যদি ঠিক বলে থাকি তাহলে আগামী দিনে আমাদের সঙ্গ দেবেন, যাতে করে এই মূল্যবৃদ্ধির বিষয়ে বা আরও অন্যান্য যে দুর্নীতি চলছে সেই সমস্ত বিষয়ে আমরা কথা বলতে পারি তাদের জন্য। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তো একাধিক যে প্রকল্প, লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে কন্যাশ্রী থেকে শুরু করে উপশ্রী থেকে শুরু করে একাধিক প্রকল্প, তাহলে কেন খুশি নন আপনারা? দেখুন, আমি প্রথমেই বলেছি যে প্রকল্প যেগুলো করছেন মাননীয় মুখ্যমন্ত্রী খুবই ভালো জিনিস করুক, আমরা সেটাই চাই, দেশের উন্নয়ন হোক, মানুষের উন্নয়ন হোক। কিন্তু এই যে গরিব মানুষের কিন্তু উন্নয়ন কিছু হচ্ছে না। আজকের লক্ষ্য রেখে দিন, আজকের একটা বাড়িতে ধরুন একজন লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে, আপনার 1000 টাকা পেলো, কিন্তু সেই সংসার থেকে মাসে কত টাকা বেরিয়ে যাচ্ছে চিন্তা করতে পারছেন? এই যে নিত্য প্রয়োজনীয় সামগ্রী যে আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধি, দাম চড়া, তাহলে কোথায় উন্নয়ন? তাহলে আমি 1000 টাকা দিচ্ছি আর আমার 5000 টাকা সংসার থেকে বেরিয়ে যাচ্ছে, আমার সংসার শেষ হয়ে যাচ্ছে। এটাকে উন্নয়ন বলে না, কোনো দিন এটাকে উন্নয়ন বলে না। উন্নয়ন এদেরকে বাঁচিয়ে সেটাকে উন্নয়ন করতে হবে, সেটাই প্রকৃত উন্নয়ন। আজকের এই যে উন্নয়ন, আরেকটা দিকে আপনারা লক্ষ্য রাখুন, আজকের এই যে কৃষক বন্ধু হিসাবে যে মমতা ব্যানার্জি আমাদের মাননীয়া যে প্রকল্প চালু করেছে কৃষক বন্ধু। আচ্ছা, এখানে ফায়দাটা কার হচ্ছে বলুন তো? এখানে কিন্তু জানার জায়গা আছে, যে 10 বিঘা জমির মালিক সে তো একটা পজিশনে আছে, যার জায়গা আছে সে জায়গা আপনার লিজে দিচ্ছে, সেখান থেকে পয়সা পাচ্ছে। আবার এদিক থেকে মমতা ব্যানার্জি তিনিও একটা কৃষক বন্ধু হিসেবে যে প্রকল্প চালু করেছেন, সেই প্রকল্প হিসেবে সেটাও একটা ইনকাম পাচ্ছে। তাহলে যার জায়গা আছে সে নানান দিক থেকে ইনকাম পাচ্ছে, এটা হলো মমতা ব্যানার্জির উন্নয়ন। তাহলে যার জায়গা নেই, এখানে আমার মতামত, আমি একজন আইএসএফের লিডার হিসাবে আমি এতটুকুই বলবো যে আমার মতামত আমি প্রকাশ করব যে জানার জমি আছে অবশ্যই মমতা ব্যানার্জি কৃষক বন্ধু হিসেবে তানাকে দেখ, কিন্তু জানার জায়গা নেই, কিচ্ছু নেই, তাহলে সেই ব্যক্তি কি? সে তো কিছুই পাচ্ছে না, না আছে জায়গার কোনো ফসল আর না আছে তানার কৃষক বন্ধু। তাহলে ওই ব্যক্তি যার জায়গা নেই, ভূমিহীন মানুষটা, সে কোনোদিন কিন্তু এই প্রকল্পের মধ্যে আসতে পারবে? আজকের মমতা ব্যানার্জির উচিত ছিল যে এই যে কৃষক বন্ধু করেছেন, যার জমি জায়গা আছে, তার সঙ্গে সঙ্গে যাদের আপনার ভূমিহীন বন্ধু বলে একটা প্রকল্প চালু করা দরকার। যাদের জমি জায়গা কিছু নেই তাদেরকে একটা দিতে হবে, 10 বিঘা জমি হোক বা 20 বিঘা জমি হোক, সেই তাদের জন্য একটা প্রকল্প চালু করা অতি অবশ্যই দরকার। যার আছে, এখানে কি হচ্ছে, তেলা মাথায় তেল দেওয়া হচ্ছে, অবশ্যই তেলা মাথা তেল দেওয়া হচ্ছে। যার আছে সে পাচ্ছে, যার নেই সে কিছুই পাচ্ছে না। অতএব যার জায়গা আছে সে কিন্তু হুড় করে কিন্তু ডেভেলপ হয়ে যাচ্ছে, আর যাদের কিচ্ছু নেই, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, দিন আনা দিন খাটা মানুষ, সেই ব্যক্তি কিন্তু যত দিন যাচ্ছে আরও নিচের দিকে নেমে যাচ্ছে। তাহলে আমাদের এই প্রকল্পগুলো পরিবর্তন করতে হবে, যার আছে তাকেও দেওয়া হোক, আর যার কিচ্ছু নেই তার ডবল দেওয়া হোক, যাতে করে আগামী দিনে ওই ব্যক্তি সমতুল্য হতে পারে, মানে ডেভেলপের দিক থেকে, উন্নত দিক দিয়ে। তাহলে এটাকে প্রকৃত উন্নয়ন বলা সম্ভব।